নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন অর্থাৎ জিডিএস এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু তারা পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে একদম রিসেন্ট কিন্তু ডেট কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে জিডিএস এর তরফ থেকে। তো এখানে কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট। ওকে, মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করা যাবে এবং বয়স এখানে 18 থেকে 40 থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে আমি কিন্তু ডিটেইলসে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করব। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখো, আমি ডিটেইলস তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে সাবজেক্টে বলা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্টস শিডিউল 2 জুলাই 2026 ডেসক্রিপটিভস নোটিফিকেশনস এন্ড এনগেজমেন্ট শিডিউলস। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কিন্তু জিডিএস এর তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, বছরে কিন্তু দুবার কিন্তু এই জিডিএস এর তরফ থেকে নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়। একটা হচ্ছে জানুয়ারিতে অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয় এবং আরেকটা হচ্ছে জুলাইতে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়। এই দুটি সময় কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়, অর্থাৎ বছরে দুবার কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হয়। তো দেখা বলা হচ্ছে দ্য নোটিফিকেশন উইল বি মেড লাইভ ফর রেজিস্ট্রেশন ফর্ম 31 আগস্ট 2026। অর্থাৎ তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে 31 আগস্ট 2026 থেকে। ঠিক আছে, একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট দিচ্ছি, একদম অফিসিয়ালি নোটিশ রয়েছে, একদম 100% জেনুইন কিন্তু নোটিশ রয়েছে এটা। ঠিক আছে, তো আমি ডিটেলসটাই কিন্তু এই অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ হবে, যেমন বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবি পিএমস রয়েছে এবং ডাক সেবক। ঠিক আছে, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। আমি ডিটেলসে তোমাদেরকে আমি ইনফরমেশনগুলো দেবো। দেখো, এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ অনলাইনে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হচ্ছে 31 আগস্ট 2026 থেকে, আর 19 সেপ্টেম্বর 2026 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন বলতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা কিন্তু করতে পারবে। আর সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য ফি পেমেন্টস, দেখো এখানে তোমাদের 2 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন তোমরা কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং পেমেন্ট ফিস পে করতে পারবে। ডিটেলসটাই দেওয়া রয়েছে এখানে। 23/9/2026 থেকে 24/9/2026 এই সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি যদি থেকে থাকে সেগুলো কিন্তু তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। ওকে, তো দেখে নিলে ডিটেলসটা। তো দেখো, ডেটগুলো তোমাদের কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ আবারও বলে রাখি, তোমাদের কিন্তু বছরে দুবার করে নোটিফিকেশন, এই জিডিএস এর দুবার করে কিন্তু নিয়োগের নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়। এক হচ্ছে জানুয়ারিতে এবং আরেকটি হচ্ছে জুলাই মাসে। ওকে, তো দুবার কিন্তু বছরে নোটিফিকেশন কিন্তু রিলিজড হয়। তো এই জুলাই কিন্তু আবার এই রিলিজড হয়ে যাচ্ছে, অর্থাৎ জুলাই শেষ অর্থাৎ আগস্টের তোমাদের কিন্তু অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারছো। ওকে, তো দেখো একাধিক পোস্ট রয়েছে এবং পাশাপাশি আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কি থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সমস্ত বিষয়গুলো পরপর আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের কিন্তু যে পোস্ট রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 12,000 থেকে তোমাদের স্যালারি বা মাইনে কিন্তু শুরু হচ্ছে এবং 29,380 টাকা তোমরা কিন্তু পাবে। এবং তারপরে দেখো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে এবং ডাকসেবক রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 10,000 থেকে শুরু হচ্ছে এবং 24,470 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। এবার চলে আসে তোমাদের দেখো বয়স এখানে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু হতেই হবে, আর এখানে ম্যাক্সিমাম কিন্তু 40, মিনিমাম কিন্তু 18 বছর কম হলে কিন্তু হবে না। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তো দেখো, এখানে বয়সে তোমরা কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে, এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। দেখো, আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের এখানে লাগবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে, হায়ার কোয়ালিফিকেশন না থাকলে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা। আর পাশাপাশি বন্ধুরা, তোমরা এক্ষুনি কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তোমাদের এই মাধ্যমিকে অর্থাৎ 10th তোমাদের পার্সেন্টেজ অফ মার্কটা কত রয়েছে। ওকে, এই 10th তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে অবশ্যই এক্ষুনি কমেন্টে তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, সিলেকশন বেসটা তোমরা অনেকেই জানো যে এখানে সিলেকশনটা কিসের বেসিসে হয়, তবু আমি বলে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আমি বলে দিচ্ছি। এবং দেখো, তোমাদের এখানে আদার্স যে কোয়ালিফিকেশন সেটা চাই, সেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটার এবং নলেজ অফ সাইকেলিংস এবং এডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, এগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। অর্থাৎ এক্সট্রা যে কোয়ালিফিকেশন তার মধ্যে কিন্তু এটা
তোমাদের থাকবে। ওকে, এবং সাথে সাথে তোমাদের এখানে আবেদন মূল্যটা কত লাগবে সেই বিষয়টাও আমি কিন্তু পরপর ক্লিয়ার করে দেবো। এখানে আবেদন মূল্য তোমার এবার বেশি লাগছে না কম লাগছে সে বিষয়টা আমি দেখাবো, এবং সিলেকশনটা কি আগের মতোই আছে না আলাদা হয়েছে সেটা আমি কিন্তু জানিয়ে দেবো। দেখো, অনলাইন আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। এটা রয়েছে অফিসিয়াল সাইট indianpost.gov.in জিডেস অনলাইন এঙ্গেজমেন্টস। এই অফিসিয়াল পোর্টালে এসে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। সিলেকশন যে ক্রাইটেরিয়া সেটা কি রয়েছে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। তো এখানে দেখো বলা হচ্ছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্ক অবটেইন, অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগটা হচ্ছে। মাধ্যমিক পাশে তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু দেখা হবে, দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে, অর্থাৎ যাদের পার্সেন্টেজ অফ মার্ক সব থেকে বেশি তারাই কিন্তু এখানে আগের সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই এখনো তোমরা জানিয়ে দাও তোমাদের 10th অর্থাৎ মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কটা কত রয়েছে এক্ষুনি কমেন্টে তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। তো পাশাপাশি আর কি কি বলা হচ্ছে সমস্ত জানাবো, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। ওকে, কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। পরবর্তী তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। দেখো, তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না, ঠিক আছে, রিটেন এক্সাম হবে না। তো এখানে তোমাদের ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো একটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন সময় দেখো তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। মার্কশিট রয়েছে, ঠিক আছে, 10th মার্কশিট, আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, সেটা ভোটার আইডি কার্ড হতে পারে, ঠিক আছে, বা তোমাদের প্যান কার্ড হতে পারে, ঠিক আছে, এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন আছে, এবং পিডব্লিউবিডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে অরিজিনাল, ঠিক আছে। যেদিন তোমাদের ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেদিন তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলি। ওকে, পাশাপাশি আর কি বলা হচ্ছে এখানে, তো আরও কি কি বলা হচ্ছে আমি সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন মূল্যটা তোমাদের কত লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, বেশি লাগছে না কম লাগছে এবার, ঠিক আছে, সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আবেদন মূল্যটা তোমাদের কত লাগবে। আর পাশাপাশি বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট আসছে আমার চ্যানেলে, তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখো, আবেদন মূল্য তোমাদের এখানে যেটা লাগছে সেটা হচ্ছে 100 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে, ঠিক আছে। এই আবেদন মূল্য কাদের দিতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিই। এই আবেদন মূল্য দিতে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট, পাশাপাশি ওবিসি এবং রয়েছে ইডব্লিউএস। এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা যদি মেল হয়ে থাকো, ছেলে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা দিতে হবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ছেলেদের ক্ষেত্রে এই 100 টাকা দিতে হবে। দেখো এখানে এবার এই ফিমেলদের জন্য কোনো রকমের 1 টাকাও লাগবে না, সেটা যে কোনো ক্যাটাগরির হোক, ঠিক আছে। এসসি এসটি ক্যান্ডিডেট, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, উমেন্স যারা রয়েছে কোনো টাকা লাগবে না, শুধুমাত্র জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট, শুধু মেল ক্যান্ডিডেটদের এই 100 টাকাটা কিন্তু এখানে লাগছে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এখানে কিন্তু আর ডিটেলস আর কোনো কিছু কিন্তু বলা নেই। সিলেকশন যে বেসটা সেটা আমি জানিয়ে দিলাম। সিলেকশন তোমাদের কিন্তু এখানে হয় যেটা সেটা হচ্ছে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে সিলেকশনটা হয়, অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে তোমাদের এখানে সিলেকশনটা হয়। যাদের নাম্বার বেশি রয়েছে তাদের কিন্তু সিলেকশনটা আগে হয়ে যায়। ওকে, তো এখানে দেখো ডিটেলসটা কিন্তু বলা রয়েছে। এখানে তো আবেদন করার সময় তোমাদের সিগনেচার, ফটো থেকে শুরু করে সমস্ত মাপযোগগুলো সমস্যাটা দেওয়া রয়েছে। তো যখন আরও ডিটেলস নোটিশ চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জানিয়ে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এখন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই অফিসিয়ালি নোটিশ কিন্তু এদের অফিসিয়াল সাইটে কিন্তু রিলিজড হয়নি, ঠিক আছে। এই সাইটে তোমরা কিন্তু আসলে কিন্তু পাবে না এটা। তো এটা কিন্তু আমরা ইন্টারনেট সোর্সের মাধ্যমে আমরা পেয়েছি। তো আমি জানি রাখি এখানে কিন্তু দেখো অফিসিয়ালি যে সাইট রয়েছে, এই সাইটে আসার আগে কিন্তু বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু যায়, জিডেস এর বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলো সেখানে এই অফিসিয়াল নোটিশগুলো যায়, তারপরে কিন্তু অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইটে কিন্তু পাবলিশ করা হয়, অর্থাৎ পাবলিকলি সেটা কিন্তু করা হয়, ঠিক আছে। তো এখন গিয়ে তোমরা কিন্তু অফিসিয়ালি সাইটে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটা পাবে না, ঠিক আছে। তো এই নোটিশটা তোমরা যদি দেখতে চাও, নিতে চাও, সেক্ষেত্রে অবশ্যই এখনই কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি তোমরা কমেন্ট করো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশটা আমি প্রোভাইড করে দেবো। আর যখন এখানে আবেদন শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আবেদনের ভিডিওটা কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্তটা কিন্তু পরপর আমি দেখিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যা যা চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।